একদিনে সব কাজ করা যায় না। কালকে আমাদের ঘরের বেড কভারটা চেঞ্জ করেছে, আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করবে। সর্বপ্রথম বোন জানালা ঝুল করেছে, ঝুলগুলো ঝেড়ে নিচ্ছে। কারণ অনেকদিন থেকেই বোন ভাবছে যে জানালার ঝুলগুলো ঝাড়বে, কিন্তু সময় হয়ে উঠছিল না। তো ঝুল ঝাড়ার পরে বাকি কাজগুলো করবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে 8টা 15। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোন উঠে ফ্রেশ হয়ে তারপরে সকালকার ব্রেকফাস্ট করে ও একটু রেস্ট নেয় আমার কাছে, গিয়ে আবার একটু শুয়ে থাকে। তারপরে আর কি ওঠে। তো ও ভাবলো যে না, আজকে আমার শুয়ে থাকলে চলবে না, আজকে বেশ কয়েকটা কাজ আছে, তো সেই কাজগুলো করতে হবে। তো সেই জন্য ও ভাবলো যে না, আজকে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করব, কারণ অনেক দিন এই বেড কভারটা পাতা হয়েছে। তো বেড কভারটা চেঞ্জ না করলেই না, আর আমরা সপ্তাহেও বেড কভার চেঞ্জ করতে পারি না। আর সেই জন্য যখন দেখি যে না, এখন আর পেতে রাখা যাবে না, তখনই আর কি তোলা হয়। কারণ আমাদের যেহেতু হাতে কাচতে হয়, মায়েরও অনেকটা কষ্ট হয়। তো সেই জন্য তো বোন ওইদিকে মশারিটাকে গুটিয়ে পাখির বাসার মতো করে রেখে দিল। এটা করে রাখলে না অনেকটা সুবিধা হয়, কর্নারও খুলতে হয় না, আর ঘরের লুকটাও একদম অন্যরকম লাগে। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই অন্যরকম হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সারাদিন সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমাদের না নিচে মানে বেড কভার ওপরে সুতিরটা পাতা থাকে, আর নিচে এরকম একটা সিনথেটিকের বেড কভার পাতা থাকে। এটা বাড়ির উপর থেকে নিয়েছিলাম। এটা না একদমই ধরো মানে খুবই হালকা, কিন্তু না জড়ো হয়ে যায়, নড়াচড়া করলেই জড়ো হয়ে যায়। আর এটা হালকা পাতলা ধরো কোনো মানে বেড বেড কভারের নিচে এইভাবে পেতে রাখলে ওপরে বেড কভারটাও সুন্দর থাকে। আর যেহেতু বাড়ির উপর থেকে নিয়েছি, খুব একটা জিনিসটা ভালোও ছিল না। আগে জানো তো, যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের একটাই বেড কভার ছিল। তো ও হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলি। এই যে তোমাদের কিছুদিন আগে বললাম না যে একটা বেড কভার আনা হয়েছে, তো দেখো এই যে এই কালারটা শ্যাওলা কালার, এটাকে মনে হয় বলে। তো এই বেড কভারটা আনা হয়েছে। তো এই বেড কভার নিয়েও একটা ঘটনা আছে, সেটা তোমাদের পরেই বলছি। তো যাই হোক, এটা এখন বোন পেতে নেবে। এই বেড কভারটা না অনেকটাই বড় সড়ো, একদম জানো তো, আসলে খাটের মাপের। আর আমাদের তো চৌকি, তো একটু বড়ই হয় আর কি। যেহেতু খাট অনেক বড় হয়, আর আমাদের চৌকিতে একটু ছোটই হয়। মানে একটু মানে চৌকিতে সব দিকে ঝুলে বেশি ঝুলে যায়। খাটে হলে ঠিক হতো আর কি, ছোট হয় না, মানে বেড কভার একটু বড়ই হয়। আর চৌকি যেহেতু ছোট, তো যেহেতু দেখো আমরা ছোট থেকে এই চৌকিতে শুয়েই কিন্তু বড় হয়েছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যে আমাদের একটাই বেড কভার ছিল। সেই বেড কভারটা তুলে কেচে ধুয়ে বেডে এরকমই থাকতো, মানে বিছানা এরকমই থাকতো। তারপরে যখন শুকিয়ে যেত, সেটা আবার এনে পেতে দিত। মানে এরকম আর কি আগে আমরা কষ্ট করেছি। কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকেই আমাকে ভালোবেসে বেড কভার গিফট করেছে আর কি। এক কাকিমণি দিয়েছে দুটো বেড কভার, একটা বোন দিয়েছে একটা বেড কভার। মানে এরকম আমার বেড কভার অনেক কয়েকটাই হয়েছে। আর এই কয়েকদিন আগে এই বেড কভারটা নিয়েছিলাম। তো যাই হোক, এখন ওইটা করতে হয় না যে কেচে ধুয়ে শুকাবে তারপরে সেটা পাতা হবে। সত্যি তাই, তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের সম্পাড়ার সত্যি এই বেড কভারের কোনো কষ্ট করতে হয় না, মায়েরও কষ্ট করতে হয় না। কারণ এখন যেহেতু বর্ষাকাল, এখন কেচে ধুয়ে দিলেও কিন্তু বেড কভার শুকোবে না, আর দিনকার দিন পাতাও যাবে না। তো যাই হোক, সেটা একদিকে অনেক ভালো হয়েছে। আর নিচে না এরকম বেড কভার পাতা থাকলে বেড কভারটা তোমার খুব নষ্টও কম হয়, আর বেশ ভালোও থাকে। তো সেই জন্য আমাদের কিন্তু তোষক সেভাবে নেই। ওই চট কাঁথা, যেগুলো কাঁথা ছিঁড়ে যায়, সেগুলো নিয়ে কিন্তু আমাদের চকিতে পাতা থাকে জানো তো। তো একটু শক্ত হয়, কিন্তু কি করবো বলো, সবটা তো আর সবার জন্য হয় না। আর আমরা এইভাবেই ছোট থেকে বড় হয়েছি, আমাদের সেরকম অসুবিধেও হয় না। কারণ কি দেখো, সবকিছু মানিয়ে নিতে শিখতে হয়। আর একটা কথা কি, ইচ্ছে শখ এই জিনিসগুলো না আমাদের একদমই নেই। কারণ হ্যাঁ, যতটুকুনি প্রয়োজন ততটুকুনি থাকলেই অনেকটা যথেষ্ট, তাই না? তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো
এদিকে এই বেড কভারটা শুধু বেড কভারই আছে, কোনো বালিশের কভার নেই। যেহেতু এটা দাম কম, তো সেই জন্য দামি বেড কভার গুলো দেখবে বালিশের কভার থাকে, ভালো লাগে, সেট দেখতেও সুন্দর লাগে। কিন্তু সবসময় তো সুন্দর লাগলে হবে না, সময়ের সাথে সাথে সবকিছু তাল মিলিয়ে চলতে হবে। ঠিক বললাম কিনা অবশ্যই জানিও। তো এটা পরানো হচ্ছে, যেহেতু এটা শিউলি কালারের বেড কভার, তো এই বেড কভারের সাথে এই বালিশের কভারটা বেশ ভালো যায়, কারণ এটাতে সবুজ সাদা দুটোই আছে। এই যে দেখতে পাচ্ছ না, যেটা বোন বালিশ কভারে লাগালো, বালিশের কভার গুলো, এটা হচ্ছে অনেক দিন আগে খুব শখ ছিল যে বালিশের কভারের সাথে বেড কভার নিই। সেরকম বাড়ির উপরে একটা মানে ফেরিওয়ালা এসেছিল, তার কাছ থেকে 800 টাকা দিয়ে নিয়েছিলাম। এখনো ভালোই আছে, কারণ তোলা তোলা করে ইউজ করা হয়, তো সেই জন্য। তো সেই বালিশের কভার দুটোই পরিয়ে দিলে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাও একটা বেড কভার, এটাও বাড়ির উপর থেকেই নেওয়া হয়েছিল। তো এটা গায়ে দেওয়া হয়, কারণ এখন তো বৃষ্টির ওয়েদার, কোনো কোনো দিন বেশ ঠান্ডা লাগে রাত্রিবেলার দিকে। তো এই বেড কভারটা গায়ে দেওয়ার জন্য বিছানাতে থাকে আর কি। তো বেড কভারটা দেখো পাতার পরে বেশ কিন্তু ভালো লাগছে। তো এই যে চলো তোমাদের একবার দেখিয়ে নি। দেখো বালিশের কভার, বেড কভার, তারপরে এরকম গুছিয়ে রাখলে পুরো ঘরটাই কিন্তু অন্যরকম লাগে, তাই না? তো যাই হোক, এই ঘরের কাজ হয়ে গেল। আর এই ঘরে এই যে র্যাক দেখতে পাচ্ছ, এটা পরিষ্কার করা হবে। আসলে কি বলতো, বোন কাজে যাওয়া থাকলে না ঘরের কাজ করা হয় না। আর মা যে এগুলো করবে, মায়ের সময় হয় না। কারণ দেখো, সকাল থেকে পুজো করা থেকে, তারপরে রান্না বান্না থেকে সবকিছু করে তারপরে ঘরের কাজ করা মানে অসম্ভব, কারণ সময় নেই। কিভাবে করবে? তার মধ্যে আমাকে উঠিয়ে দিতে হয়, বসিয়ে দিতে হয়, খাবার দিতে হয়। যেহেতু যদি নিজে নিজে মানে সবকিছু করতে পারতাম, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না, সময়টা তাও থাকতোই। কিন্তু দেখো, প্রতিবন্ধী যেহেতু আমরা, সেহেতু আমরা সব কাজ কিন্তু নিজেরা করতে পারি না। তো সেই জন্য সময়টা বেশি লেগে যায়। তো যাই হোক, র্যাকটা পরিষ্কার করলে আমাদের ঘরে না ঔষধি বেশি দেখতে পাবে, কারণ আমাদের ঔষধই বেশি লাগে। তো ঔষধের জন্য র্যাকটা পুরো এলোমেলো হয়ে যায়, আর খেতে হয় আর কি ঔষধ। তো যাই হোক, এখন এই যে মডুলারটা পরিষ্কার করবে, কারণ এত ঝুল পড়েছে। আর এত, আসলে কি বলতো, যেহেতু আমাদের রাস্তার পাশে ঘর না, সেই জন্য ধুলোবালিটা একটু বেশিই পড়ে। বৈশাখ মাসে কিন্তু, পয়লা বৈশাখের আগেই কিন্তু ঘরের কাজ করা হয়েছে। দেখো, এই কয়েক মাসের মধ্যেই এত ধুলোবালি মানে হয়েছে, এত নোংরা হয়ে গেছে। আর প্রত্যেকদিন করা তো সম্ভব হয় না, যেহেতু আজকে বোনের মানে বাইরে যাওয়া নেই, তো সেই জন্যই এই কাজগুলো করতে পারছে। আজকে এই কাজগুলো না করলে দেখবে ঘরের দিকে তাকানোই যায় না, যেহেতু আমরা ঘরেই বেশি থাকি। তো এই মডুলারটা পরিষ্কার করা হয়ে গেছে, বোনের স্নানও হয়ে গেছে। তো এখানে এসে মায়ের হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে, আলু ছিলে দিচ্ছে, বুঝলে? তো একটা মোছা এনেছিল। তো যেহেতু কালকে সোমবার, কালকে ওর কাজে যেতে হবে, তো সেই জন্য না মোছাটা আজকে কলাগুলো বেছে রেখে দিল, তাহলে সুবিধা হবে। শুধু বানিয়ে নিলেই হয়ে যাবে, মোছা বাছতেই বেশি সময় লাগে। তো এইদিকে না পটল আলু একটু কালো জিরে দিয়ে একটু ভাজা চচ্চড়ি করছে আর কি। এটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু। তো এটাই করছে। তো দেখো, প্রায় হয়েই এসেছে, নামিয়ে দেবেন। অনেকদিন পর না এই চচ্চড়িটা মাকে বললাম একটু করো তো, খেতেও খুব ভালো লাগে আর খেতেও ইচ্ছে করেছিল। তো মা বললো ঠিক আছে। আর এদিকে সোয়াবিন করবে আজকে, আবার ছোট সোয়াবিনটা নিয়ে আসা হয়েছে, বুঝলে? তো সেই সোয়াবিনটা আগে গরম জলে মা একটু ফুটিয়ে নেয়, তাহলে না কোনো মানে গন্ধ থাকলে সেটা থাকে না, এবং খেতেও খুব সুন্দর হয়, ভালো লাগে খেতে আর কি। তো যাই হোক, এদিকে দেখো সোয়াবিনটা চিপে চিপে তুলে রাখলো, আলু এইদিকে ছেলা হয়ে গেছে। এখন সোয়াবিনের তরকারি মানে ঝোল করলেই হয়ে যাবে রান্না বান্না। তো এইদিকে দেখো, একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে দিয়ে আলুটা এখন ভেজে নিচ্ছে। আর আলুগুলো না মানে গোটা গোটাই রেখেছে, ওই দু একটা ভেঙে ভেঙে দিয়েছে, তাহলে ভালো লাগে। আর পুরো আলু ভেঙে দিলে না অত ভালো লাগে না। তারপরে সোয়াবিন গুলো দিয়ে দিল, কারণ সোয়াবিন আলু একসাথে ভাজা হলে মানে খেতে ভালো লাগবে। অনেকে কিন্তু সোয়াবিন মানে আগে ভেজে নেয়, কিন্তু মা এইভাবেই করে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপরে যে মশলা করে নিল, জিরে আদা
লঙ্কা এগুলো বেটে নিল, নিয়ে মশলাটাকে দিয়ে দিল সয়াবিনের তরকারির মধ্যে, দিয়ে এখন ভালো করে কিছুক্ষণ একটু কষিয়ে নেবে। যেহেতু জিরেটা ভাজা থাকে সেই জন্য খুব একটা সময় ধরে না কষালেও হয়। আর আজকে কিন্তু তোমাদের সামনে আমি আসিনি, আসলে না বেশ আমার না শরীরটা আবার দুর্বল হয়েছে, খুব উইক লাগছে, কিছু করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু শুয়ে থাকি। তো এই যে একটু আগে উঠলাম, উঠে যেখানে একটু বসে আছি মানে একটু শোবো আর কি। তো মা এই যে আমাকে বিছানাতে উঠিয়ে দিল, একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি। কারণ কি বলতো, ওই যে বললাম দুর্বলতা বেশি বেড়ে গেছে। তো আজকে একটু পরেই স্নান করব, কারণ খাবার খেয়ে নিচ্ছি। এদিকে মা দেখো ঠাকুরের ড্রেস চেঞ্জ করেছে, তো সেই ড্রেস গুলো কেচে ধুয়ে দিচ্ছে আর কি। ফুল দেওয়া হয় তো সেগুলো না একটা কেমন জানি ইয়ে হয়ে যায়, তো সেগুলো না আবার একটা ঠাকুরেরই এক্সট্রা মানে একটা ইয়ে থাকে ছোবা, সেটা শুধু ঠাকুরের কাজে ইউজ করা হয়। তো সেটাই দিয়ে এই যেগুলো ভালো করে একটু কেচে ধুয়ে নিচ্ছে। কারণ যে কোনো জিনিস একটু ধুয়ে কেচে দিলে দেখতেও কিন্তু মানে সুন্দর লাগবে, তাই না? সকাল থেকে ঘরের এত কাজ কিসের জন্য? কেউ কি আসতে চলেছে? আসলে কি বলতো, দেখো যেহেতু আমরা ঘরে থাকি, সেহেতু ঘরের যদি জিনিসপত্র গোছগাছ না থাকে কে আসবে? এই মানে কি ধরো কেউ যদি হুট করে চলেও আসে, তাহলে ঘর বাড়ি যদি ধুলোবালি থাকে, নিজের চোখেই কিন্তু বেশি খারাপ লাগে। আর সব থেকে কি, মাঝে মাঝে একটু ঘরের কাজ করলে নিজের মনটাও কিন্তু সুন্দর লাগে, তাই না? তো সেই জন্য আর কি আজকে ঘরের কাজ বোন সকাল থেকে করলো। সকাল থেকে এক ফোঁটাও রেস্ট পাইনি। তো কি করবে বলো, কিছু করার নেই। আর এটা হচ্ছে তিনটে দেখো গোল গোল আসন, এগুলো হচ্ছে ঠাকুরের সেবার আসন আর কি, বুঝলে? ঠাকুরের সেবার এটা আসন। তো সেগুলো নিয়ে হচ্ছে সবকিছু মা একসাথে কেচে ধুয়ে দিল, একটু বেশি করে সার্ফ দিয়েছিল। তো দিয়ে এই যে এখন সবকিছু কাটছে। আর ঠাকুরের সার্ফ কিন্তু আলাদাই রাখা থাকে জানো, একটা কৌটোতে না, ওটা আলাদাই রাখা থাকে। বাড়ির আমাদের জামা কাপড় কাচার জন্য আলাদা মানে কৌটোতে ঢালা থাকে, আর ঠাকুরের জন্য আলাদা কৌটোতে ঢালা থাকে। ওই যে একটা কাকুমনি আমাদের কন্টেনার দিয়েছিল না, ওখান থেকে 6টা ছিল, ওখান থেকে একটা কন্টেনারে ঠাকুরের সার্ফ রাখা হয়, ঠাকুরের কিসমিস রাখা হয়। ওই কন্টেনার গুলো এত, আবার রান্নাঘরের লবণ, লবণের জন্য একটা বড় কৌটো, চিনি, এগুলো না আর কি। তো দেখো কাঁচা পরে কত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখেছো? তো ড্রেস গুলো কয়েক দুটো বড় দেখতে পারলে, বড় চিত্রপট আছে তো সেগুলোর জন্য ড্রেস, আর ছোট 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 চিত্রপটের জন্য। তো তিনটে আসনই মা ধুয়ে নিল, এই যে দেখো ধোয়া হয়ে গেল। আর এই যে এখানেই কেচে নেয়, খুব ভালো হয়। এখানে খোলামেলা আকাশ, ভালো আলো পড়ে, দেখতেও ভালো হয়। কারণ ঠাকুরের জিনিসে না একটু মানে নোংরা থাকলে একদমই ভালো লাগে না, সেটা আমার মাও একদম পছন্দ করে না, আমারও ভালো লাগে না। আর এই যে দেখতে পাচ্ছ হলুদ গুলো, হলুদ হচ্ছে বড় চিত্রপটের। তো এই ড্রেস গুলো তো যাই হোক, সবকিছু কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেল। জল ঝরানোর জন্য মা হাতের উপরে নিয়ে নিল। তো এদিকে তারে এখন একটা একটা করে সব মেলে দেবে। আর সব থেকে ভালো কি বলতো, এখানে তারও আছে। তো ট্যাপ তার এখানে আছে জন্যই এখানে কাঁচা ধোয়াটা করতে সুবিধা হয়। আর এখানে তারে মেলে দিলে কি হয়, বেশি যদি হাওয়াও ওঠে তবু তারে থেকে পড়ে না, তারেই থাকে। আর চারিদিকে ঘেরা, তো সেই জন্যই আর কি। যাই হোক, ক্লিপ লাগিয়ে দিলে আরো ভালো হয়। তো আমাদের না কয়েকটা ক্লিপ আবার নিতে হবে জানো তো, কারণ ছাদে ধরো জামা কাপড় মেলা হয়, সেখানেও ক্লিপ দিতে হয়। ছাদের জামা তো একটা ক্লিপ না দিলেও এমনি সময় সব হাওয়াতে পড়ে যায় জানো তো। তো সেই জন্য ছাদের জামাতে আরো বেশি ক্লিপ দিতে হয়। আর এখানে মানে দু তিনটা আছে, সেটা মানে যখন ছোট ছোট জিনিস মেলা হয় যেমন ঠাকুরের জিনিস, তখনই আর কি দেওয়া হয়। তো যাই হোক, দেখো ওই দিকটা আটলো না, তো এদিকেও তার আছে, এদিকে তারও মা মেলে দিচ্ছে। আর যেহেতু কি বলতো এগুলো একটু মানে সিনথেটিকের মধ্যে, তো তো আর একটু নেটের মতো, তো ওই জন্য জল ঝরে গেলেই এটা শুকিয়ে যাবে। আর যা দেখো নতুন বেড কভারটা আমরা খুলে সেভাবে দেখিনি, ফুটো বেরিয়েছে দেখো। এই যে ফুটোটা, কি বলবো, মনটা খুব খারাপ লাগলো যে নতুন বেড কভারটা সকালেই বোন পাতলো আর ফুটো বেরিয়েছে। এখন অনেকদিন আগে আনা হয়েছে, এখন চেঞ্জ করে দেবে কিনা এটাও একটা ভাবনার বিষয়।
তো যাই হোক, একটু বারান্দায় বসে আছি, রাস্তায় বেরোতে পারবো না, কারণ দেখো জল, গাড়ি নিয়ে বেরোলে না আমার খুব কষ্ট হয়। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো